সুখবর, করোনা আবহ কাটিয়ে ফের সাড়ম্বরে শুরু হচ্ছে ঝাড়গ্রাম জেলায় গোপীবল্লভপুরে রথযাত্রা উৎসব। মাহেশের পর এবার এই প্রথম সবথেকে বড় রথযাত্রা হলো গোপীবল্লভপুরে। রথযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চলছে প্রস্তুতির কাজ। করোনা মহামারীর প্রশাসনিক বিধিনিষেধের জন্যই গত 2 বছর টান পড়েনি রথের দড়িতে। নিয়ম রক্ষার জন্যই রথযাত্রার উৎসব পালনের পর এবছর ফের পূর্ণ উদ্যমে হতে চলেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের 400 বছরের প্রাচীন রথযাত্রা উৎসব। বলাই বাহুল্য, মহেশের পর সর্ববৃহৎ রথযাত্রা হল গোপীবল্লভপুরে। এই দিন উৎসবের মেজাজ থাকে তুঙ্গে, আর এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই চলছে চরম প্রস্তুতির কাজ। কারিগর দিয়ে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে জগন্নাথ দেবের রথকে। রথযাত্রা উৎসবের আয়োজনে যেমন উৎসব কমিটির সদস্যরা ব্যস্ত, তেমন 2 বছর বাদে ফের মাসির বাড়িতে পৌঁছচ্ছে রথ। এই খবরে খুশি এলাকার সাধারণ মানুষ। প্রায় শেষের মাথায় মাসিবাড়ি কাপাসিয়া গত 2 বছর করোনার জন্য যাননি, কিন্তু আমাদের এখানে অস্থায়ী মাসিবাড়ি তৈরি করে রথযাত্রা অনুষ্ঠান হয়েছিল। রথের আগেই আমাদের কাজ হয়ে যাবে, মিস্ত্রি লেগেছে রথের। এবারে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রায় প্রায় ভক্তদের 25-30 হাজার জমায়েত হয়েছিলেন। তবে রথেও আমরা আশা করছি বেশি ভক্তের সমাগম হতে পারে। উল্লেখ্য, বৈষ্ণব তীর্থ শ্রী পাঠ গোপীবল্লভপুর এই রথযাত্রা প্রায় 400 বছরের প্রাচীন। নিয়ম অনুযায়ী প্রতি বছর রথের সময় গোপীবল্লভপুরের গুপ্ত বৃন্দাবন রাধা গোবিন্দ জিউ মন্দির থেকে জগন্নাথ দেবের রথ প্রায় 3 কিলোমিটার দূরে কাপাসিয়া গ্রামে মাসির বাড়ি পর্যন্ত পৌঁছায়। প্রাচীন এই রথযাত্রা উৎসব দেখতে এবং জগন্নাথ দেবের রথের দড়ি টানতে হাজারে হাজারে ভক্ত জড়ো হন উৎসবস্থলে। কিন্তু ধারাবাহিকতায় ছেদ ফেলে করোনা মহামারী। করোনা বিধিনিষেধের জন্য 3 কিলোমিটার দূরে কাপাসিয়া গ্রামে মাসির বাড়িতে জগন্নাথ দেবের রথ গত 2 বছর না গিয়ে সীমাবদ্ধ থাকে গোপীবল্লভপুরের গুপ্ত বৃন্দাবনের মধ্যেই। গোপীবল্লভপুর এলাকাবাসী প্লাস পার্শ্ববর্তী আমাদের 2টো রাজ্য আছে। এই রাজ্য থেকে অনেক মানুষ এখানে এই রথযাত্রাকে উৎসব কেন্দ্র করে মানুষের একটা ভক্ত সমাগমের ভিড় এখানে জমে আসছে। বিগত বছর আমরা দেখেছিলাম, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য বছর রথযাত্রা অনুষ্ঠান সম্ভব হয়নি। কেন নিয়ম রক্ষার জন্য ওই মন্দিরের পাশে একটু রথ গড়িয়ে ওখানে অস্থায়ীভাবে একটা চালা করে এটা পালন করা হয়েছিল নীতিটা। মানুষের মনে একটা কি বলো দুঃখ যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছিল যে সারা বছরে একটা মহাপ্রভুর দর্শন, ওনারা রথযাত্রা দর্শন, এটা মানুষের একটা আনন্দ উপভোগ থাকে, সেটা করতে পারেনি। তাছাড়া আমাদের এখানে বিশেষ করে কাপাসিয়া গ্রামবাসী বা গোপীবল্লভপুরের পারিপার্শ্বিক যারা আছেন সবাই একটা মনমরা অবস্থায় ছিলেন 2 বছর আমরা যেটা লক্ষ্য করেছি। তো এবছর রথযাত্রা অনুষ্ঠান হবে শুনতে পাচ্ছি, যা পরিস্থিতিও ভালো আছে আপাতত, তাই আশা করব সবাই। গত 2 বছর অস্থায়ী মাসির বাড়ি তৈরি করে মাত্র 100 মিটারের মধ্যে রথের দড়ি টানা সীমাবদ্ধ করা হয়। কিন্তু এই বছর স্বাভাবিক হয়েছে মহামারী, তাই পূর্ণ উদ্যমে প্রস্তুতি সারছে উৎসব কমিটি। উৎসবের খবর পেয়ে খুশি সাধারণ ভক্তরা। সুমন পণ্ডিতের রিপোর্ট, ঝাড়গ্রাম ট্রাইব টিভি।